হ্যালো এভরিওয়ান, অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর 7 অধ্যায় অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট ফাংশনের আজকে থাকছে দ্বিতীয় ক্লাস। এর আগে মূলত আমরা এই অধ্যায়ের একটা ক্লাস করেছি, তো আজকে থাকছে এটার দ্বিতীয় ক্লাস। আমরা বেশ কয়েকটা ক্লাসে এই অধ্যায়ের সমস্ত ম্যাথগুলো অর্থাৎ যে সমস্ত ম্যাথগুলো আমাদের বিভিন্ন সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স আসছিল সবগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজ থাকছে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা মূলত তিনটা ম্যাথ সলভ করব। আপনাদের তিতাস বইয়ের উদাহরণ 3-এর 2 আমরা স্ক্রিনে আপনারা 3-এর 2 দেখতে পাচ্ছেন। 3-এর 2, উদাহরণ 4 এবং উদাহরণ 5, এই তিনটা ম্যাথ মূলত আজকে ক্লাসে সলভ করব। তো স্ক্রিনে আপনারা যে প্রথমে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2022 সালে আসছিলেন, তাও নন মেজর আসছিল। হ্যাঁ, আচ্ছা, তা চলুন দেখি আমরা ম্যাথটা কীভাবে সলভ করি। এখানে শুরুতে আমরা কি করব, এটা লিখব যে দেওয়া আছে প্রদত্ত ফাংশন। তাহলে প্রদত্ত ফাংশনটা আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত ফাংশন আমাদের দেওয়া আছে ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y মাইনাস 3। আচ্ছা, এখন আমরা শুরুতে কি করি, যেহেতু ইউ এর মাধ্যমে দেওয়া আছে এই ব্যাপারটাকে আমরা এক্স এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করব। তাহলে আমরা কি পাবো? ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে যখন আমরা ডেরিভেটিভ করব তখন আমাদের এক্স ব্যতীত যেগুলো আছে সেগুলো কি কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি আমাদের 2x, আর যেহেতু 2y স্কোয়ার এর মধ্যে কোনো যুক্ত পদ নাই, সুতরাং এই টোটাল বিষয়টা আমাদের কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কি আসবে? 0 আসবে। মাইনাস, আর এখানে কত হবে আমাদের 4, যেহেতু এক্স এর ডিফারেন্সিয়েশন 1, আর আমাদের 4y, যেহেতু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, সুতরাং ওয়াই এর ডেরিভেটিভ কত আমাদের? ওয়াই এর ডেরিভেটিভ আমাদের এক্স এর সাপেক্ষে 0 আর মাইনাস 3 তো আমাদের কনস্ট্যান্ট, সোটাও 0। সো আমাদের ডেল ইউ বাই ডেল এক্স ফাইনালি কি হবে? 2x মাইনাস 4। আর আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই, আমরা যদি এই পাশে ডেল ইউ বাই ডেল ওয়াইটা বের করি তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াইটা আমাদের কত হবে? এই ফাংশনটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো আমাদের 0, আর যথারীতি 2 তো থাকবেই, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? ওয়াই এর সাপেক্ষে 2y, আর 4x এর এটা হলো 0, তাহলে কি আমাদের প্লাস 4। তাহলে ফাইনালি আমাদের কত চলে আসলো? 4y প্লাস 4। আচ্ছা, তো এখন আমরা ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই বের করার পর নর্মালি আমরা কি বের করি? আর বের করি। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু আমরা আবার কি জানি, যে আর ইকুয়াল টু ডেল স্কোয়ার ইউ বাই কি? ডেল এক্স স্কোয়ার। তার মানে আমরা যে ডেল ইউ বাই ডেল এক্সটা পাইলাম, ইহাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে ইহাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে আর এর পর আমাদের কি আসবে? আর এর পর আমাদের এস। তাহলে এসটা আবার কি? এসটা আমরা জানি যে ডেল স্কোয়ার ইউ বাই কি? ডেল এক্স ডেল ওয়াই। অর্থাৎ আমরা ডেল ইউ বাই ডেল এক্স যেটা পেয়েছি এটাকে ওয়াই এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি। এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কিন্তু আমরা 0 পাবো। কেন 0 পাবো? কারণ এখানে আমাদের ওয়াই যুক্ত কোনো পদ নাই, প্রথম অংশেও নাই, দ্বিতীয় অংশেও নাই। আচ্ছা, আর বের করলাম, এস বের করলাম, এখন আমরা কি বের করবো? টি বের করবো। আর টিটা আমাদের কি? নর্মালি টিটা হলো আমাদের ডেল স্কোয়ার ইউ বাই কি? ডেল ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা যে ডেল ইউ বাই ডেল ওয়াই পেয়েছি এই ব্যাপারটাকে আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, এই ব্যাপারটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কত চলে আসবে? 4 চলে আসবে, কারণ ওয়াইয়ের তো ডেরিভেটিভ 1 আর 4 তো কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখন যেহেতু আমাদের ফাংশনের লঘিষ্ঠ মান বের করতে বলছে, সুতরাং এখানে আমরা বলতে পারি যে লঘিষ্ঠ মানের জন্য অথবা সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য আর কি, এটাও আমরা বলতে পারি, অথবা আমরা লঘুমান গুরুমান নির্ণয়ের জন্য, যা ইচ্ছা তাই আমরা বলতে পারি। তাহলে আমরা বলি যে সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য, তাহলে সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত যেটা, বা সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য, সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য, তাহলে সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য আমরা কি বলবো? ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে বা আমাদের কত হবে এখানে? 2x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কত আসবে? 2। আর এই পাশে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু কি বলবো? 0 বলবো। তো তাই যদি বলি তাহলে এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই আমাদের কত? 4y প্লাস 4 ইকুয়াল টু কি? 0। তাহলে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কত আসবে? -1। আচ্ছা, তাহলে আমরা সন্ধিবিন্দুটা কি পাইলাম? সন্ধিবিন্দুটা আমরা পাইলাম 2, -1। তাহলে সন্ধিবিন্দু যেটা আমরা পাইলাম, সন্ধিবিন্দু আমরা পাইলাম 2, -1। আচ্ছা, এখন এই যে বিন্দুগুলো আমরা পাইছি এই বিন্দুগুলো আমরা কোথায় বসাবো? আর এ বসাবো।
এসে বসাবো এবং টিতে বসাবো আর কি। হ্যাঁ, মানে আমরা ফাইনালি যদি লঘিষ্ঠ মান আছে না গরিষ্ঠ মান আছে এর জন্য আমাদের কি করতে হয়, আর টি এবং আর টি মাইনাস স্কোয়ারের মানটা লাগে। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, এই মানটা আমরা আরে বসাবো। তাহলে আর আমাদের কি জানি, আর জানি আমরা এখানে আর ইকুয়াল টু কত আছে আমাদের 2 আছে। তাহলে এখানে যেহেতু এক্স যুক্ত কোনো পদ নাই, সুতরাং আমাদের এখানে আর সমান সমান কি আসবে, 2ই আসবে। তাহলে আর সমান কত, 2টা আমাদের কি গ্রেটার দেন 0। আচ্ছা, তারপরে আমাদের কি আসে, তারপরে আমাদের নর্মালি টি এর ব্যাপারটা আমরা আগে টেস্ট করি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু আমাদের এখানে টি এর মধ্যেও কিন্তু এক্স যুক্ত বা ওয়াই যুক্ত কোনো পদ নাই। যদি আমাদের ধরেন এখানে যদি 4x থাকতো তাহলে আমরা এখানে এক্স এর মানটা 2 বসাইতাম। যেহেতু এখানে আমাদের টিতে এক্স যুক্ত কোনো পদ নাই, টিতে নর্মালি কি আছে, 4 আছে, সুতরাং আমরা টি সমান কত লিখব, 4। আচ্ছা, 4টা আমাদের কি, এটাও 0 সেভ। আচ্ছা, ফাইনালি আমরা কি করি, ফাইনালি আমরা আর টি মাইনাস এ স্কোয়ার বের করি। তাহলে আর টি মাইনাস এ স্কোয়ার, ও আমাদের এসও কিন্তু লাগবে। তাহলে এখানে এসটা কত, এসটা আমাদের এখানে কত আছে, 0। আচ্ছা, এখান থেকে আমরা এসটা ইউজ করতে পারবো, এখান থেকে আমরা এসটাকে ইউজ করতে পারবো। তাহলে এসটা আমরা এখানে ভ্যানিশ করে দিই। তাহলে আর টি মাইনাস এ স্কোয়ার, তাহলে আর এর মান যেহেতু 2 ইন্টু 4 মাইনাস এস এর মানটা তো আমাদের 0, তাহলে 0 স্কোয়ার, তাহলে 4 দুগুণে কত হবে, 8। তাহলে 8 এটাও কি আমাদের 0 চেয়ে বড়। আচ্ছা, তাহলে যেহেতু 8টাও আমাদের 0 চেয়ে বড়, টিটাও আমাদের 0 চেয়ে বড় এবং আর টি মাইনাস স্কোয়ার এটাও 0 চেয়ে বড়, তাহলে যদি এরকম হয়, আমরা প্রথম লেকচারে আমরা বলেছি যে যদি আর গ্রেটার দেন 0, টি গ্রেটার দেন 0 এবং আর টি মাইনাস স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে এই ফাংশনে কি থাকে, লঘিষ্ঠ মান থাকে। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমরা যেটা বলতে পারি যে আমরা সন্ধি বিন্দুটা পাইলাম এই বিন্দুতে 2, -1, এই বিন্দুতে প্রদত্ত ফাংশনের, তাহলে প্রদত্ত ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। আচ্ছা, তাহলে আমার বিন্দুটা লেখা ভালো হয় না, এটাকে আমরা একটু রিপিট করে লিখি। আচ্ছা, বিন্দুতে, তাই তো, তাহলে যে বিন্দুতে প্রদত্ত ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। আচ্ছা, এখন তাহলে নির্ণয় লঘিষ্ঠ মান কি হবে, অতএব নির্ণয় লঘিষ্ঠ মান, নির্ণয় লঘিষ্ঠ মান আমাদের কি হবে, ইউ মিনিমাম, যেহেতু লঘিষ্ঠ তাহলে ইউ মিনিমাম, আর গরিষ্ঠ হলে আমরা ইউ ম্যাক্সিমাম লিখতে পারি। তাহলে ইউ মিনিমাম ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের যে ফাংশন আছে, এই যে আমাদের ফাংশন, এই ফাংশনটাতে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, 2 এবং ওয়াই এর পরিবর্তে -1। তাহলে এই ফাংশনে যদি আমরা এক্স এর পরিবর্তে 2 এবং ওয়াই এর পরিবর্তে -1 বসাই, তাহলে এক্স এর পরিবর্তে 2 বসালে আমরা কি পাবো, 2 স্কোয়ার, তারপর কত প্লাস 2 ইন্টু, যেহেতু ওয়াই এর মান আমাদের কত, -1, তাহলে -1 স্কোয়ার, তারপর -4 ইন্টু আমাদের কত, এক্স এর মানটা কত আমাদের 2, তাহলে 4 ইন্টু 2, তারপর আমাদের কি আছে প্লাস 4y, তাহলে 4 ইন্টু ওয়াই এর মানটা আমাদের কত, -1, আর আমাদের কত, -3। তাহলে টোটালি যেটা আসলো আমাদের 2 গুণে 4 প্লাস 2 -8 -4 -3, তাহলে 4 আর 2 কত আমাদের 6 মাইনাস কত আমাদের 8 4 12 15, তাহলে আমরা 6 থেকে যদি 15 বাদ দিই -9, এটাই আমাদের কি এই ফাংশনটা লঘিষ্ঠ মান। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাথটা একটু সহজ, মানে আমরা আজকের ক্লাসেও সহজ ম্যাথগুলো দেখাবো। তো আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে এই অধ্যায়ের কঠিন ম্যাথের দিকে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আমাদের কি বলা আছে যে উদাহরণ 4 আপনি আপনাদের বইয়ের যে এই ফাংশনটা কি বের করতে হবে, লঘুমান এবং গুরুমান বের করতে হবে। আচ্ছা, তাহলে যথারীতি আমরা লিখি প্রদত্ত ফাংশন বা যে ফাংশনটা আমাদের দেওয়া আছে, তাহলে প্রদত্ত ফাংশনটা আমাদের দেওয়া আছে কত, ইউ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, আগের মতো
এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা কি পাবো del u বাই del x। তাহলে del u বাই del x আমাদের কি হবে, x স্কয়ার ডেরিভেটিভ হলো আমাদের 2x, তারপর মাইনাস যেহেতু xy কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, y হলো আমাদের কনস্ট্যান্ট, x কে যদি x এর সাপেক্ষে করি তাহলে 1, সেই 1 আর আমরা এখানে লিখলাম না, প্লাস y স্কয়ার ডেরিভেটিভ কত, y স্কয়ার ডেরিভেটিভ কিন্তু আমাদের 0, তাই না? তাহলে এটা আমরা লিখলাম না, যেহেতু y স্কয়ার ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0, আর এখানে কি হবে আমাদের 3, আর বাকি ব্যাপারগুলো 0। তো এগুলো আপনাদের বুঝেনি। আচ্ছা, এখানে আমরা আরেকটা ব্যাপার বের করব যে del u বাই কি del y। তাহলে del u বাই del y আমাদের কত, x স্কয়ার ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্সটাকে আমাদের বাইরে রাখতে হবে, তাহলে y ডেরিভেটিভ যেহেতু 1, তাহলে আমরা এখানে কি পাবো -6, আর প্লাস কত আমাদের y স্কয়ার ডেরিভেটিভ y সাপেক্ষে 2y, আর প্লাস 3x, এটা ডেরিভেটিভ তো 0, মাইনাস কত আমরা পাবো ফাইনালি 2 পাবো, এবং 1 এর তো 0। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি বের করি, নরমালি এখানে আমরা আরটাও বের করে ফেলি, তাহলে r ইজ ইকুয়াল টু কত, r ইজ ইকুয়াল টু আমাদের কত, del স্কয়ার u বাই কত, del x স্কয়ার। তার মানে এখানে আমাদের যে del u বাই del x এর ব্যাপারটা, এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে আমরা কি পাবো 2 পাবো ফাইনালি x এর সাপেক্ষে করলে। আচ্ছা, আর আমাদের কি টা আমাদের কি, টা হলো আমাদের del স্কয়ার u বাই del x del y, অর্থাৎ আমরা যে del u বাই del x পাইছি, এই ব্যাপারটাকে আমরা y সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে y সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কত আসবে, -1 আসবে। আর লাস্টলি আমাদের কত, t ব্যাপারটা আমাদের কি del স্কয়ার u বাই কি আমাদের del y স্কয়ার। এই ব্যাপারগুলো কিন্তু সহজ, তাই না? তাহলে এটাকে যদি আমরা y সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ফাইনালি কত পাই, 2 পাই। আচ্ছা, তো এই হলো ব্যাপার। এখন আমরা কি লিখব, ফাংশনটির সন্ধিবিন্দু বা লঘুমান বিদ্যমানের জন্য যেটাই লিখি আর কি, হ্যাঁ। তাহলে আমরা কি লিখব, যেহেতু লঘুমান গুরুমান বের করতে বলছে, তাহলে আমরা লিখি যে ফাংশনটির বা ফাংশনের লঘুমান ও গুরুমানের জন্য, তাহলে আমরা কি লিখতে পারি, del u বাই del x, del u বাই del x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, 2x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। আর এখানে আমাদের কি del u বাই del y, এটা ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি -x প্লাস কত 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন যেহেতু আমরা এই লঘুমান গুরুমানের জন্য x y মানটা বের করব, তাহলে আমরা যে সমীকরণ দুটো পাইলাম, এই সমীকরণ দুটোকে আমরা নরমালি সমাধান করি। তাহলে এটাকে আমরা নাম দিই, এটাকে আমরা নাম দিতে পারি 1 নাম্বার, আর এটাকে আমরা দিতে পারি কি 2 নাম্বার। আচ্ছা, তাহলে 1 এবং 2 সমাধান করব, এটা আমরা লিখে ফেলি। তাহলে 1 এবং 2 সমাধান করার ব্যাপারটা হলো, আমরা যেহেতু এখানে 2x আছে, সো এটাকে যদি আমরা 2 দিয়ে পূরণ করি, এটার সাথে যোগ করলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। অর্থাৎ আমরা নবম দশম শ্রেণীতে যে অপনয়ন পদ্ধতিটা করেছি, তাহলে আমরা কি করব, 2 এর সাথে 2 পূরণ দিয়ে 1 এর সাথে যোগ করে দেব। তাহলে আমরা কি লিখব, 1 যোগ 2 গুণন 2। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 যোগ 2 গুণন কি 2। তাহলে আমরা কি পাই, 1 তো আমাদের কি দেওয়া আছে, 2x মাইনাস y প্লাস 3, 1 আমাদের দেওয়া আছে কত, 2x মাইনাস y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আর আমরা যে 2 নাম্বার ইকুয়েশনটা পাইছি, 2 নাম্বার ইকুয়েশন আমাদের কি আছে, -x প্লাস 2y, তাই না? এটাকে যদি আমরা 2 দিয়ে পূরণ করি, তাহলে কি পাবে, -2x, তারপর প্লাস কত আমাদের 4y, আর আমাদের কত -4 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন এই ব্যাপারটা যদি আমি যোগ করি, তাহলে আমি কি পাই, 4y 3y পাই। এখানে কত পাই আমরা, 3y মাইনাস কত 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা y এর মানটা লিখতে পারি কত, 1/3। আচ্ছা, বই কিন্তু ব্যাপারটা করে দেয় না, এই ব্যাপারগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখন y এর মানটা যদি আমরা এই সমীকরণে বসাইতেও পারি, অথবা এটাকে 2 দিয়ে পূরণ করে আমরা 2 এর সাথে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের x এর মানটা বের হবে। তাই করি আমরা, হ্যাঁ, যেহেতু এখানে -y আছে, তাহলে আমরা লিখব 1 গুণন 2, এখানে লিখব 1 এর সাথে আমরা 2 কি করলাম, গুণ করলাম, প্লাস কত 2 নাম্বার ইকুয়েশন, এটা আমরা যদি যোগ করি, তাহলে 1 এর সাথে 2 গুণ দিলে আমাদের কত হবে, 4x।
4x, তারপর কি হবে আমাদের মাইনাস 2y, তারপর কত প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আর 2 নাম্বার সমীকরণ আমাদের কত আছে মাইনাস এক্স কত আছে আমাদের প্লাস 2y, মাইনাস এক্স প্লাস 2y, মানে আমাদের কত মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা যোগ করলে আমরা কি পাই 3x, 2y তো কাটাই, আর আমাদের কত প্লাস কত এখানে 4 ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে ফাইনালি x এর মানটা কত চলে আসলো মাইনাস কত 4/3। আচ্ছা, তাহলে আমাদের সন্ধি বিন্দুটা কি পাইলাম আমরা, যে ফাংশনটির সন্ধি বিন্দু। তাহলে অতএব ফাংশনটির যে সন্ধি বিন্দু, আচ্ছা সন্ধি, তাহলে সন্ধি বিন্দু আমরা কত পাইলাম, x এর মান কত আমাদের, x এর মান হলো আমাদের মাইনাস 4/3, আর y এর মানটা আমাদের কত 1/3। আচ্ছা, এখন এই যে সন্ধি বিন্দু পাইলাম, অর্থাৎ x এর মান y এর মানটা, এটা আমরা কোথায় বসাবো, rt এবং rt মাইনাস স্কোয়ার, এই মানগুলো আমরা বের করবো। তাহলে আমরা লিখবো এখানে এই পাশে যে সন্ধি বিন্দুতে, তাহলে সন্ধি বিন্দুতে আমরা লিখবো কি, আচ্ছা তাহলে আমাদের এখানে সন্ধি বিন্দুতে, তাই তো সন্ধি বিন্দুতে আমাদের আর কত পাবো আমরা, আর ইকুয়াল টু, যেহেতু খেয়াল করুন আর কিন্তু আমাদের এখানে কত, আর কিন্তু আমাদের 2, এখানে কিন্তু কোনো xy যুক্ত পদ নাই, যদি থাকতো তাহলে আমরা xy এর জায়গায় মানটা বসাইতাম, তাহলে r ইজ ইকুয়াল টু 2, তাহলে r ইজ ইকুয়াল টু 2, এটা কি আমাদের গ্রেটার দেন 0, তাই তো। আচ্ছা, তারপর আমাদের কি আছে, তারপর এখানে আর এরপর আমরা t তে চলে যাই, তাহলে t ইজ ইকুয়াল টু কত, t ইজ ইকুয়াল টু কত আমাদের এখানেও কিন্তু t তে কিন্তু xy যুক্ত পদ নাই, কিন্তু t ইজ ইকুয়াল টু কত আমাদের 2, তাহলে এটাও কিন্তু আমাদেরকে গ্রেটার দেন 0। আর ফাইনালি rt মাইনাস স্কোয়ার, এটা আমরা যদি বের করি, এবং rt মাইনাস কত স্কোয়ার, তাহলে r এর মান কত আমাদের 2, আর t এর মান কত আমাদের 2, মাইনাস s এর মানটা আমাদের কত, s এর মানটা আমাদের -1, তাই তো। যেহেতু এখানেও xy যুক্ত কোনো পদ নাই, তাহলে এখানে আমরা 1 স্কোয়ারটা লিখে ফেলি, তাহলে 1 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদের কথা আমাদের 3, এটা কি গ্রেটার দেন 0। তাহলে যেহেতু rt এবং rt এবং rt মাইনাস স্কোয়ার সবগুলো আমাদের গ্রেটার দেন 0, অতএব এই সন্ধি বিন্দুতে ফাংশনটার কি আছে, আমাদের ফাংশনটা লঘুমান বিদ্যমান আছে বা লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি সুতরাং ফাইনালি যেটা আমরা লিখব যে -4/3 কমা কত 1/3, এই বিন্দুতে ফাংশনটির কি মান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। আচ্ছা, তাহলে নির্ণয় লঘুমানটা আমরা বের করব, তাহলে লিখবো আমরা নির্ণয় লঘুমান। তাহলে নির্ণয় লঘুমান, অতএব নির্ণয় লঘুমান কি আমাদের ইউ মিনিমাম। তাহলে ইউ মিনিমাম হলো এই যে আমরা -4/3 1/3 পেলাম, এটা আমরা মূল ফাংশনে বসাই দেবো। তাহলে মূল ফাংশন কোনটা আমাদের, এই যে এটা x² - xy, এই জায়গাতে আমরা বসাই দেবো। তাহলে আমরা যদি বসাই x এর মানটা কত 4/3, তাহলে -4/3, এটার উপর কি আমাদের স্কোয়ার, তারপর কত আমাদের মাইনাস x এর মান যেহেতু -4/3, তাহলে -4/3 এর সাথে আমাদের কত হবে, y এর মানটা কত 1/3, তারপর আছে প্লাস y স্কোয়ার, তাহলে y এর মানটা আমাদের কত 1/3, তাহলে 1/3 তার কি স্কোয়ার। আচ্ছা, প্লাস 3x, তাহলে প্লাস 3 ইন্টু x এর মানটা আমাদের কত -4/3, আচ্ছা -2y, তাহলে -2, y এর মানটা আমাদের কত 1/3, 2 ইন্টু 1/3 আর প্লাস 1, মানে x এর মান y এর মানটা আমরা মূল ফাংশনে বসায় দিলাম। তাহলে আমাদের কত হবে 16/9 মাইনাস আছে প্লাস 4/9 প্লাস 1/9 মাইনাস কত 3 3 কাটা গেলে আমাদের কত হবে 4 মাইনাস 2/3 প্লাস কত 1। আচ্ছা, এখন ফাইনালি যদি আমরা 9টা লসাগু নিই, তাহলে আমরা কি পাবো,
আচ্ছা, এই পুরোটার মধ্যে আমরা 9 লসাগু নিলাম। তাহলে কী হবে আমাদের 16 + 4 + 1 -36 মাইনাস কত 6 প্লাস কত 9। আচ্ছা, তাহলে 16 আর 4 কত আমাদের 20, 20 আর 9 কত আমাদের, সরি 16 আর 4 20, 21, 21 আর 9 30, তাহলে 30 মাইনাস কত আমাদের 36 আর 6 কত আমাদের 42 ডিভাইডেড বাই কত আমাদের 9। তাহলে কত হবে আমাদের ফাইনাল যেটা দাঁড়াবে -12 বাই কত 9। আচ্ছা, এটাকে আমরা একটু কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কি হবে আমাদের, উপরে হবে 4, নিচে হবে 3। তাহলে ফাইনালি যেটা পাইলাম -4 বাই কত 3। এটাই হলো এই ফাংশনটার লঘিষ্ঠ মান। আমাদের কি বের করতে বলছে, লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ। যেহেতু আমরা শর্ত থেকে দেখতে পেলাম যে ফাংশনটার কি থাকবে, শুধুমাত্র লঘিষ্ঠ মান থাকবে। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এই ম্যাথগুলো অপেক্ষাকৃত একটু সহজ। আমরা মূলত এই অধ্যায়ের এরপরের ক্লাসে আমরা এই টাইপের কিছু দেখাবো না, কারণ এগুলো সবগুলাই প্রায় একই রকম। আমরা উদাহরণ 9 দেখাবো আর কি, এর পরবর্তীতে উদাহরণ 9 দেখাবো। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2007 আসছিল, 9 আসছিল। উদাহরণ 10 দেখাবো। এরকমভাবে আমরা মাঝে মধ্যে দেখাবো, এবং যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট প্লাস ক্রিটিক্যাল, যেগুলো একটু কঠিন টাইপের, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। তবে আপনাদের এখানে মূলত আমাদের উদাহরণ 15 পর্যন্ত কোনো প্রবলেম হবে না, 15 পর্যন্ত সেম নিয়মে হবে। আমাদের পরবর্তীতে উদাহরণ 16 থেকে আমরা নতুন একটা পদ্ধতিতে যাব, এবং সেই পদ্ধতির কিছু বেসিক তো অবশ্যই আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব, যাতে আপনাদের ওই ধরনের ম্যাথগুলা সলভের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তো আমরা আজকের ক্লাসের যে সর্বশেষ যে ম্যাথটা সেটা একটু দেখে ফেলি। সেটা একটু অন্যরকমভাবে দেওয়া আছে, অর্থাৎ fxy আকারে দেওয়া আছে। আমরা দুইটা ম্যাথ বা এর আগে প্রথম ক্লাসে যেটা দেখাইছি ইউ আকারে দেখাইছি, তো এই ম্যাথটা আমাদের fxy আকারে আছে। তো আমরা উদাহরণ 5 আপনাদের বইয়ের, এটা একটু বেশি ইম্পর্টেন্ট বলতে অনেকবার আসছে, তো এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে ওই ভাষাটা একই রকম, এর আপেক্ষিক লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করতে হবে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা কি করব, যেটা দেওয়া আছে আমাদের সেটা যদি আমরা একটু লিখে ফেলি। আমাদের দেওয়া আছে fxy আমাদের কত আছে, fxy আছে আমাদের x³ + y³ মাইনাস 3x মাইনাস কত 12y + 20। আচ্ছা, তাহলে আমরা যথারীতি, যেহেতু এর আগে আমাদের ইউ ছিল, আমরা del u বাই del x বলছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বলতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি বলবো, fx, অর্থাৎ এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে কি হবে আমাদের 3x², আর y³ এর যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ সেটা 0, তাহলে -3 হবে। আর এগুলো তো আমাদের 0, এগুলো আমি বারবার আর বললাম না। আর fy আমরা বের করব, fyটা আমাদের কত হবে, fyটা হবে এই ফাংশনটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে x³ কে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটা তো 0, আর y³ এর আমাদের কত হবে, y³ এর হবে আমাদের 3y², তারপরে -3x, তাই না? তাহলে x এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 0 মাইনাস এখানে কত থাকবে 12, y ডেরিভেটিভ তো 1, আর 20 ডেরিভেটিভ তো আমাদের x y এর সাপেক্ষে 0। তো ফাইনালি আমরা fx এবং fy বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা কি বের করব, আমরা ওই যে আগের মতো কি করব, আমাদের এখান থেকে r বের করব। তাহলে r = কত আমাদের, r = হলো fx আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাবো, 3 তো আছে, 2টা সামনে আসলে 3 গুণ কি হবে আমাদের 6x। r বের করলাম, তারপর আমাদের কত s টা আমাদের কত, s টা হলো আমাদের fx, এটাকে আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ, এর জন্য আমরা কি বলবো fxy। যেহেতু এটা আমাদের fx দিয়ে আমরা শুরুটা করেছি, কারণ আমাদের ইউ যদি থাকতো তাহলে আমরা del²u, এই ব্যাপারগুলো কিভাবে আসে এই ব্যাপারগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, 3x² এর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, তাহলে কি থাকবে ফাইনালি আমাদের মাইনাস কত, এটা কিন্তু 0 আসবে। এটা মাইনাস আসার প্রশ্ন না, কারণ এখানে 3তে আমাদের কোনো কি নেই, 3তে আমাদের কোনো y যুক্ত পদ নাই। সো এটা ডেরিভেটিভ y এর সাপেক্ষে আমাদের কত আসবে 0। আচ্ছা, আর আমাদের কি আসবে t, তাহলে t = কত আমাদের fy, এটাকে আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে fyy আর কি। তাহলে এটা আমাদের কি হবে, এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 2টা সামনে আসলে আমাদের কত চলে আসবে 6y। আচ্ছা, এখন আমরা লিখব যে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মানের জন্য, তাহলে কি লিখব আমরা, লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মানের জন্য আমরা কি পাই, আমরা পাই fx = 0। তাহলে fx যদি আমরা 0 লিখি, fx এর মানটা কত আমাদের 3x² - 3 = 0। তাহলে এখানে আমরা পাচ্ছি x² = 1, অতএব
x এর মান কত আমরা পাচ্ছি +-1। আচ্ছা এই পাশে যদি আমরা fy = 0 বলি, fy = 0, তাহলে আমাদের fy এর মানটা কত 3y² - 12 = 0। তাহলে 3y² = কত আমাদের 12। তাহলে আমাদের y² সমান কত আসবে, y² সমান আসবে 4। y সমান কত আমাদের +-2। এই হলো আমাদের ব্যাপার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের সন্ধিবিন্দু কিন্তু 4টা হবে। হ্যাঁ, কেন 4টা হবে? কারণ আমাদের এইখানে দেখুন, এইখানে আমাদের +-1 আর এইখানে আমাদের +-2। তাহলে আমরা বলবো 1 2 1 - 2, আবার -1 2 -1 -2, এই 4টা সন্ধিবিন্দু আমাদের হবে। তাহলে আমরা লিখব যে অতএব সন্ধিবিন্দু আমাদের, তাহলে সন্ধিবিন্দু সমূহ আর কি, ক্রিটিক্যাল পয়েন্ট সমূহ আমাদের সন্ধিবিন্দু সমূহ। তাহলে সন্ধি বিন্দু সমূহ, যেহেতু অনেকগুলো আমরা পাবো, তাহলে সন্ধিবিন্দু সমূহ আমাদের কি কি হবে? আমরা এটা এই সন্ধিবিন্দু অনেকগুলো পাইলাম, তাই না? তাহলে আমরা কি কি পাইলাম? 1, 2, 1, 2, তারপর আমাদের কত, তারপর আমাদের 1, -2, 1, -2, তারপর আমরা কত পাইছি -1, 2, -1, 2, আর আমাদের কি -1, -1, -2। এটা আমরা কোথা থেকে লিখলাম? আমরা যদি আমাদের যেহেতু মানটা আছে এরকম যে +-1 আর কত +-2, সো এটা থেকে আমরা এই স্টাইলে লিখলাম যে 1 2 1 -2 -1 2 -1 -2। তা আশা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমরা যে মানগুলো পাইলাম এই মানগুলো আমরা কোথায় কোথায় বসাবো? এই মানগুলো আমরা ওই r t এবং rt - s² এগুলো আমরা বের করব। তাহলে আমরা লিখব, শুরুতে যেটা লিখব যে 1 2 বিন্দুতে 1, 2 এই বিন্দুতে, আচ্ছা এই বিন্দুতে, সরি বিন্দুর রেখাটা আমাদের হয় নাই। আচ্ছা এই বিন্দুতে, আচ্ছা এই বিন্দুতে আরটা আমাদের কত হয়? এই বিন্দুতে আমাদের আর বের করবো, আমরা টি বের করবো, দেন আমরা rt - s বের করবো। তাহলে 1 2 বিন্দুতে আর আমাদের কত হবে? আর আমাদের কত আছে খেয়াল করুন, এখানে আমাদের আর আছে কত? আর আছে 6x, রাইট? আর কত আমাদের আছে 6x। তাহলে এখানে আর ইকুয়াল টু হবে 6 ইন্টু, যেহেতু x এর মানটা আমাদের 1, তাহলে 6 × 1 তার মানে কি 6। এটা কিন্তু আমাদের 0-র চেয়ে বড়, রাইট? আচ্ছা তারপর আমরা কি বের করবো? টি বের করবো। তাহলে টি ইজগুলো কত আমাদের? টি আমাদের এখানে কত আছে? টি আছে আমাদের 6y। তাহলে 6 ইন্টু, যেহেতু y এর মানটা আমাদের কত 2, তাহলে 2 যদি আমরা বসাই 6 দুগুণে কত আমাদের 12, 12 কার চেয়ে বড়? 0-র চেয়ে বড়। আচ্ছা আর এসটা আমাদের কত হয়? এস কিন্তু আমাদের 0, সুতরাং এখানে যেহেতু x y যুক্ত পদ নাই, সুতরাং আমরা এখানে 0টা ইউজ করতে পারবো। আর আমাদের কি হয়? rt - s²। তাহলে আর পেলাম আমরা 6 ইন্টু টি এর মানটা আমাদের কত 12, আর মাইনাস কত আমাদের 0। তাহলে 6 12 কত হবে আমাদের 72। এটা কি গ্রেটার দেন 0? তাহলে যেহেতু সবগুলোই আর টি এটা আমরা একটু সুন্দর করে লিখি, এটা আমাদের টি। হ্যাঁ আচ্ছা, তাহলে আর টি এবং rt - s² সবগুলো যেহেতু 0-র চেয়ে বড়, অতএব আমরা বলতে পারি কি, অতএব 1, 2 বিন্দুতে 1, 2 বিন্দুতে ফাংশনটা কি আছে? লঘিষ্ঠ মান বিদ্যমান, লঘিষ্ঠ মান বিদ্যমান। আমাদের এখানে কিন্তু অরিজিনালি কয়টা আসবে? 4টা মান আসবে। আচ্ছা তাহলে নির্ণয় লঘিষ্ঠ মান, অতএব নির্ণয় লঘিষ্ঠ মান বলতে আমরা কি বলবো, যে লঘুমান আর কি, নির্ণয় বলতে পারে লঘুমান বলি আর কি। আচ্ছা তাহলে লঘুমান, লঘিষ্ঠ মান বিদ্যমান, তাহলে অতএব সেই লঘুমানটা কি হবে, বা লঘিষ্ঠ মানটা আমরা কি করবো? মূল ফাংশন যে আছে আমাদের, মূল ফাংশনে x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 2 বসাবো। তাহলে x এর জায়গায় 1 বসালে আমাদের কত আসবে? 1 কিউব প্লাস আমাদের 2 কিউব, 1 কিউব প্লাস 2 কিউব মাইনাস 3 × 1, 3 × 1, তারপর কত আমাদের মাইনাস 12 × 2, তারপর আমাদের কত হবে? প্লাস 20। তাহলে এটাকে যদি আমরা হিসাব কিতাব করি, তাহলে আমরা ফাইনালি যেটা পাবো 2 পাবো। হ্যাঁ আপনারা একটু হিসাব করে দেখবেন, কারণ 1 আর 8 কত আমাদের 9, 9 29, 24, 2 পাবো আমরা, তাহলে 2 পাইলাম। আচ্ছা এটা গেলে আমাদের একটা পয়েন্ট। আবার কি আছে আমাদের 1, -2,
তাহলে আবার আমরা একটু অন্য কালার ইউজ করি, এখানে লিখবো আমরা আবার আমাদের কি 1, -2 বিন্দুতে, এইভাবে আমাদের সবগুলো বের করতে হবে। তাহলে 1, -2 বিন্দুতে আর কত আমাদের 1, -2। আচ্ছা দেখুন এখানে আমাদের আর কি আছে, আর আছে আমাদের 6x, তাহলে 1, 2 যেহেতু, তাহলে 6 × 1 = কত 6, তাহলে গ্রেটার দেন 0। আর টিতে আমাদের কত আছে, টিতে আমাদের আছে 6y, তাহলে 6 × কত হবে 6 × -2, তাহলে আমাদের কত -12, -12 কি 0 চেয়ে ছোট, আর এসটা আমাদের 0ই, তাইলে আমাদের rt - a² কত হয় rt - a², তাহলে r এর মান হলো আমাদের 6, t এর মান আমাদের কত -12, আর s এর মান আমাদের 0, তাহলে ফাইনালি কত আসলো আমাদের -72, তাহলে 72 কি 0 চেয়ে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে rটা কি আমাদের 0 চেয়ে বড়, টিটা হলো 0 চেয়ে ছোট এবং rt - a² 0 চেয়ে ছোট। এখন বাস্তবে বলতে আমরা যেটা বুঝি যে rt - a² যদি গ্রেটার দেন 0 না হয়, এই যে এই ব্যাপারটা, এই rt - a² এর যদি গ্রেটার দেন 0 না হয়, তাহলে কিন্তু ফাংশনের আমরা এই প্রথম দুইটার দিকে তাকাবোই না, আমরা শুধু এটা খেয়াল করব। এটা যদি আমাদের কি হয় যে লেস দেন 0 হয়, তাহলে কিন্তু ফাংশনের লঘিষ্ঠ বা গরিষ্ঠ কোনো মানই থাকবে না, কারণ আমরা প্রথম ক্লাসেই বলেছি যে rt - a² সব ক্ষেত্রে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ সব ক্ষেত্রে আমাদের rt - a² গ্রেটার দেন 0 হতে হবে। তারপর আমাদের বাকি কথাটা, তো যেহেতু এখানে rt - a²টা লেস দেন 0, সুতরাং এই ফাংশনের এই বিন্দুতে আর কি, এই বিন্দুতে ফাংশনটার কি নাই, লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান কোনোটাই নাই। তাহলে আমরা কি লিখব, ফাইনালি যেটা লিখব যে অর্থাৎ বা অতএব 1, -2 বিন্দুতে 1, -2 এই বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান কি নাই। আচ্ছা, তো এখন আমাদের বাকি 4টা মান আছে, বাকি 2টা আছে আমাদের -1, 2, এগুলো আমাদের অনুরূপভাবে বের করতে হবে। তো আশা রাখি যে পরের ব্যাপারগুলো আপনারা সেমভাবে বের করতে পারবেন। তো আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করতেছি না। তো আশা রাখি এই পুরা ম্যাথ, মানে আমরা যে এই অধ্যায়ে বা এই ক্লাসে যে 3টা ম্যাথ দেখালাম, এই 3টা ম্যাথে অনেক সহজ। তো আশা রাখি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে মূলত আমাদের চরম সন্ধিবিন্দু বের করে এই বিন্দুটা আমাদের কি করতে হবে, এই বিন্দুটা আমাদের এই বিন্দুর পরে আমাদের কি করতে হবে, rt এবং rt - a² টেস্ট করতে হবে। তো আমরা যেটা দেখলাম, আমাদের যে শর্তে যেটা আছে যে আমাদের 2 ধরনের শর্ত থাকে, সেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছি যে rt - a² দুই ক্ষেত্রে আমাদের গ্রেটার দেন 0 হইতে হবে। যদি কখনো লেস দেন 0 হয়, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটার লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান কোনোটাই নাই। আর যদি সবগুলা 0 চেয়ে বড় হয়, অর্থাৎ rt এবং rt - a² সবগুলা যদি 0 চেয়ে বড় হয়, তাহলে লঘিষ্ঠ মান থাকবে। আর যদি r লেস দেন 0, t লেস দেন 0, অর্থাৎ প্রথম কথা হলো rt - a² গ্রেটার দেন 0 হইতে হবে। এটা যদি থাকে, দেন আমরা r এবং t এর ব্যাপারগুলো খেয়াল করব। r এবং t যদি দুইটাই যদি লেস দেন 0 হয়, তাহলে গরিষ্ঠ মান থাকবে, আর দুইটাই যদি গ্রেটার দেন 0 হয়, লঘিষ্ঠ মান থাকবে। তো এই হলো ব্যাপার। আমাদের অধ্যায়টা মোটামুটি সহজ, কিন্তু আমাদের এখানে পরের যে কিছু ম্যাথ আছে, পরের ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল টাইপের। তো আমরা ধাপে ধাপে আমরা সেই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।